এখন বুঝে পারছি না যে ওর বাড়ি থেকে কি হতে পারে বা আমাদের বাড়ি থেকেও কি হতে পারে, ঠিক আছে। এসো বাবা তোমাকে শ্রীঘরে নিয়ে যায়, ওখানে তোমার আপ্যায়ন করব। এখনকার সময় এমন অনেকে রয়েছে যারা সোশ্যাল মিডিয়া জয়েন করতে চায় অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়া জয়েন করলে কি ইনফ্লুয়েন্সার হওয়া যায়? সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করতে হয় যেটা লোকে দেখবে, লোকের পছন্দ হবে এবং লোকে আরও বেশি করে দেখতে চাইবে। কিন্তু আজকালকার সময় এমন ট্রেন্ডিং টপিক কী বা হতে পারে? ভালোবাসা। ইয়েস, ভালোবাসা। ভালোবাসা কে না চায়? কিন্তু এই ইনফ্লুয়েন্সারদের ব্যাপারটা একটু অন্যরকম। এদের কাছে ভালোবাসা খোঁজার সোর্স থাকে আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। অনেকে তো আবার গেমস খেলতে গিয়ে নিজের লাইফ পার্টনার খুঁজে পেয়ে যায় এবং পরে একসাথে মিলে তারা কাপল পোস্ট করা শুরু করে, যার মধ্যে বেশিরভাগই হয় লিপ সিঙ্ক ভিডিও। কিন্তু ভিউয়ার্সরাই এবার কতদিনই আউট অফ সিঙ্ক ভিডিও দেখবে, তাদের কাছে এগুলো বোরিং হয়ে ওঠে, তাই জন্য তারা আর এসব দেখতে চায় না, আর ভিডিওগুলোতে ভিউজ কমতে থাকে। তাই জন্য তখন ইনফ্লুয়েন্সাররা কোনো নতুন টপিক ভাবতে থাকে। নতুন টপিক কি হতে পারে? এরকম নতুন টপিক বিয়ে। আগেন আ ব্যাড আইডিয়া, কিন্তু ইনফ্লুয়েন্সারদের জন্য এটা ব্যাড আইডিয়া নয়, কারণ বিয়ে এমন একটা জিনিস যাতে অনেক বেশি ভিউজ আসে আর এটা অনেক 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 বেশি ফেম ক্রিয়েট করে। And then begins. মানলাম ভালোবাসার বয়স হয় না, তার মানে কি বিয়েরও বয়স হয় না? অ্যাটলিস্ট বিয়ের বয়সটার তো খেয়াল রাখবে। বিয়ে যেখানে বাড়ির লোক আয়োজন করে, বাড়ির লোক পাত্রপাত্রী দেখে, আচ্ছা মানলাম লাভ ম্যারেজ হলো, কিন্তু তাও অ্যাটলিস্ট জানে তো যে বৌমা কে হবে বা আমার জামাই কে হবে। কিন্তু এখানে বাড়ির লোক জানেই না যে বিয়ে হয়েছে, কে জামাই কে বৌমা কি করে জানতে পারবে? কিন্তু বাড়ির লোক জানার আগে ভিউয়ার্সদের কাছে সব খবর যায়, কারণ প্রত্যেকটা পার্টের এক একটা করে ভ্লগ আসে, শর্টস আসে, ভিডিওস আসে। এখন বুঝে পারছি না যে ওর বাড়ি থেকে কি হতে পারে বা আমাদের বাড়ি থেকেও কি হতে পারে, ঠিক আছে। কি হতে পারে বুঝতে পারছো না? আমি বলে দিচ্ছি, ভালোবেসে ঘরে তুলবে, কোলে বসাবে, মাথায় হামি খাবে, পালিয়ে বিয়ে করেছে বলে কথা। কল ফল করছে, ধরছি, বলছে ঠিক আছে যা খুশি করে নেয়, হ্যান ত্যান এসব বলছে, ওর বাড়ি থেকেও আমার বাড়ি থেকেও। জানি না কি হতে পারে, কিন্তু বিয়ে করবো আজকের মধ্যে, কারণ বিয়ে না করলে আমাদের মেনে নেবে না, ঠিক আছে। ওটাকে ভালোবাসার স্বীকৃতি দেওয়া বলে না, ওটাকে বলে জোর করে অন্যদের ঘাড়ে নিজের বিয়েটা চাপিয়ে দেওয়া। আর এই মুহূর্তে বাড়ির লোকই বা কী করবে? বাইরে থেকে যদি ওরা বিয়ে করে বাড়িতে আসে, তাহলে বাড়ির লোক সিন ক্রিয়েট হওয়ার ভয়, নিজের মান সম্মান হানি হওয়ার ভয় ওদেরকে মেনে নেয়। আর এই মেনে নিয়েছে যেটা, সেটাও তোমরা জানতে পারবে এদেরই ভ্লগ বা এদেরই কোনো শর্ট ভিডিওস থেকে। এই ইনফ্লুয়েন্সারদের জন্য কিন্তু বিয়ের আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে। এখানে এরা শুধুমাত্র হাজব্যান্ডের সাথেই নয়, বাড়ির সবার সাথে কোলাবোরেশন ভিডিও বানাতে পারে। এবার এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে জাস্ট বিকজ এদের সাথে ফ্রড হয়নি মানে এমন না যে কারুর সাথে হয়নি। রাস্তায় সবাই বেরোয়, সবার সাথে তো আর অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু তার মানে এই নয় যে চোখ কান বুঝে আমি রাস্তায় হাঁটবো। তাই জন্য নিজের সেফটি নিজের কাছে। আগেকার তুলনায় এখন হিউম্যান ট্রাফিকিং অনেক বেশি বেড়ে গেছে, তাই জন্য অ্যাটলিস্ট এইটুখানি তো খেয়াল রাখা দরকার যাতে কিছু খারাপ না হয়। এবার জীবন তোমাদের, তোমরা সেটা নিয়ে যা খুশি করতে চাও করতে পারো। 18 বছরের কম বয়সী ভালোবাসাকে স্বীকৃতি দিতে গেলে 2 বছর এখানে থাকতে হবে, তাও আবার 1 লাখ টাকা জরিমানা দিয়ে।